নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি নতুন একটা অধ্যায়। এই অধ্যায় হচ্ছে বরুথিনী একাদশী কী। আচ্ছা, বরুথিনী একাদশী হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র একাদশী। এই একাদশী মূলত ভগবান বিষ্ণুর উপাসনার জন্যই পালন করা হয়। ধর্মগ্রন্থে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করে মানুষের জীবনে দুঃখ, পাপ ও কষ্ট দূর হয়। শুধু তাই নয়, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। আচ্ছা, তাহলে বড়দিন একাদশী কী? বড়দিন একাদশী হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই বড়দিনী শব্দের অর্থ হলো রক্ষা করা অথবা সুরক্ষা রাখা বা দেওয়া। এই একাদশী মানুষকে জীবনের পাপ, দুঃখ, সৌভাগ্য, দুর্ভাগ্য থেকে রক্ষা করে। এই কারণেই এর নাম হলো বড়দিনী একাদশী। তাহলে চলো বড়দিন একাদশীর মাহাত্ম্য কথা আমি জানি। প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন, রাজা মান্ধাতা। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দয়ালু এবং সত্যবাদী রাজা। তিনি সবসময় প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতেন এবং ভাগ্যবান এবং ভগবান বিষ্ণুর ভক্তও ছিলেন। একদিন রাজা মান্ধাতা বন ভ্রমণে গেলেন। সেখানে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি ভাল্লুক এসে রাজাকে আক্রমণ করে। রাজা ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। তিনি সেই আক্রমণের রাজার শরীরে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরে রাজা খুব দুঃখ পেলেন। তখন ঋষি মান্ধাতা তাকে বরুথিনী একাদশীর ব্রত করার পরামর্শ দেন। ঋষি বশিষ্ঠ বলেন, এই একাদশীর ব্রত করলে সব পাপ নষ্ট হয় এবং হারানো সৌভাগ্য ফিরেও আসে। রাজা মান্ধাতা নিষ্ঠার সাথে বরুথিনী একাদশী ব্রত পালন করেন। ব্রতের ফলে তিনি আবার তার শক্তি ও সৌভাগ্য সম্মান ফিরে পান। মৃত্যুর পর তিনি স্বর্গলোকও লাভ করেন। এই বড়দশী ব্রতের ফলে কী লাভ হয়? ধর্মগ্রন্থে বলা হয়েছে এই একাদশীর ব্রত করলে 1000 বছর তপস্যার ফল পাওয়া যায়। দান, যজ্ঞ, তীর্থ করার সমান ফল পাওয়া যায় সেই সঙ্গে পাপ নষ্ট হয়, দুঃখ দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়, আবার ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পরে স্বর্গলোক লাভ করে। এমনকি বলা হয় যে এই একাদশীর ব্রত করলে পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায়। এই বরুথিনী একাদশীর ব্রত করার নিয়ম। তাহলে বরুথিনী একাদশী দিন ভোরে উঠে স্নান করতে হবে, পরিষ্কার কাপড় পরতে হয়, তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। ব্রতের নিয়ম যদি বলা হয় তাহলে ভোরে উঠে স্নান করতে হবে, ভগবান বিষ্ণুর পূজা করতে হবে, একাদশীর উপবাস রাখতে হবে, ভাত, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এসব পঞ্চদ্রব্য খাওয়া যাবে না। সারাদিন ভগবানের নাম জপ করতে হবে, গরিব মানুষেরকে দান করতে হবে, পরের দিন দ্বাদশীর ব্রত ভঙ্গ করতে হবে। বরুথিনী একাদশীর দিন দান করলে ভালো ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিনে দান করলে অনেক পুণ্য হয়। তাহলে কী কী দান করতে হবে তাহলে আমরা জেনে নিই। এইসব দান করলে তোমাদের পুণ্য লাভ হবে। তাহলে জুতো দান করতে হবে, ছাতা দান, কাপড় দান, জল দান, খাদ্য দান। এই দানগুলো করলে জীবনের কষ্ট কমে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। বরদিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি মানুষের জীবনকে পবিত্র ও সুন্দর করার একটি পবিত্র দিন। এই একাদশী আমাদের শেখায় পাপ থেকে দূরে থাকতে, দান করতে, ভগবান নাম স্মরণ করতে এবং সৎ পথে চলতে। এই ব্যক্তি ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু তার জীবন রক্ষা করে, দুঃখ দূর করে ও তাকে সুখ সমৃদ্ধি দান করে। এই বরুথিনী একাদশীর মাহাত্ম্যভাবে যদি জানতে হয়
এবং একাদশীর বর্ণনা যদি করতে হয় তাহলে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপ। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে জনার্দন, বৈশাখ মাসের যে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কী, এটি ব্রত করলে কী ফল পাওয়া যায়, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বুঝিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, এই একাদশীর নাম হলো বরুথিনী। এই বরুথিনী একাদশীর ব্রত করলে মানুষ ইহলোক ও পরলোক উভয় জগতে সুখ লাভ করে। এই ব্রত সমস্ত পাপ নষ্ট করে ও ভক্তকে মোক্ষ প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণও বললেন, এই একাদশী পালন করলে হাজার বছরের তপস্যার ফল পাওয়া যায়। সূর্যগ্রহণের দান করার যে ফল এই একাদশী পালন করলে সেই ফল পাওয়া যায়। কুরুক্ষেত্রে সোনাদান করার ফলও এই একাদশীর ফলে পাওয়া যায়। এই একাদশী মানুষের সমস্ত পাপ ধ্বংস করে। যে ব্যক্তি এই একাদশীর ব্রত করে সে জীবনে কখনো বড় বিপদে পড়ে না। শাস্ত্রে বলা হয়েছে, অশ্বমেধ যজ্ঞের ফল, গঙ্গা স্নানের ফল, দান ধ্যানের ফল সব মিলিয়ে বরুথিনী একাদশীর ফলের সমান হয়। রাজা মান্ধাতার কাহিনীতে প্রাচীনকালে এই একাদশীতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, চলো তা আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি। এই বরুথিনী একাদশীর দিন ভক্তদের এই কি কি কাজ করতে হবে। সকালে ঘুমেতে উঠে স্নান করতে হবে, ভগবান শ্রী বিষ্ণুর পূজাও করতে হবে, উপবাস করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে। গরিব মানুষদের দান ধ্যান করতে হবে, সারাদিন ভগবানের নাম জপ করতে হবে ও রাত্রে জাগরণ করতে হবে। এই একাদশীতে কি কি কাজ করা উচিত আর কী কী কাজ করা উচিত নয় তাহলে চলো শুনি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে কিছু কাজ করলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। কি কি কাজ? মিথ্যা কথা বলা যাবে না, রাগ করা যাবে না, কাউকে অপমান করাও যাবে না, মাছ মাংস ডিম খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অন্যের নিন্দা করা যাবে না ও বেশি ঘুমানো যাবে না। আচ্ছা, বরুথিনী একাদশীর দান, এই একাদশীর দান করলে অনেক পুণ্য পাওয়া যায়। তাহলে কি কি পুণ্য পাওয়া যায় চলো ভালোভাবে জানতে যাই। জল দান করতে হবে, খাদ্য দান করতে হবে, বস্ত্র দান করতে হবে, ছাতা দান করতে হবে, সোনা দান, জমি দান। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে সেই দানের ফল বহু গুণ বেড়ে যায়। বরুথিনী একাদশী আমাদের শুধু উপবাস শেখায় না, এটি আমাদের জীবনকে সৎ পথে চলতে শেখায়। এই একাদশীর প্রধান শিক্ষা হলো পাপ কাজ করা যাবে না, সব সময় সত্য কথা বলো, ভগবানের উপর বিশ্বাস রাখো, এই গরিব মানুষকে সাহায্য করো, অহংকার করো না, রাগ নিয়ন্ত্রণ করো, মনকে পবিত্র রাখো। এই বরুথিনী একাদশীর ফলে যে ব্যক্তি একাদশীর ব্রত করে সে অনেক ফল পায়। কি কি ফল পায়? পাপ থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্তি, দরিদ্র থেকে দূর হয়, ভয় দূর হয়, রোগ কমে যায়, সুখ ও শান্তি লাভ হয়, ভগবান কৃপা লাভ হয়, মৃত্যুর পরে স্বর্গ বা বৈকুণ্ঠ লাভ করে। তাহলে এই বরুথিনী একাদশী খুবই শক্তিশালী ও পবিত্র একাদশী। এই একাদশী মানুষের জীবন পরিবর্তন করতে ও যে ব্যক্তি ভগবান ভক্তি করে এই ভগবানের ব্রত পালন করে তার জীবনে সুখ ধীরে ধীরে দূর হয়ে, দুঃখ দূরে দূরে চলে যায় এবং সুখ ধীরে ধীরে তার জীবনে চলে আসে, শান্তিতে ভরে যায়, কৃপা ভরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সব দানের মধ্যে অন্নদান ও বড় ও সব তীর্থের মধ্যে গঙ্গা বড় আর সব ব্রতের মধ্যে একাদশী ব্রত বড়। তাই আমাদের সবার উচিত ভক্তি ভরে বরুথিনী একাদশী পালন করা। আর ভগবান বিষ্ণু বলেছেন যে আপনি আমাকে পাপ থেকে রক্ষা করুন, আমার জীবনকে সৎ পথে চালান আর আমাকে শক্তি দিন যাতে আমি ভালো কাজ করতে পারি, আপনার চরণে আমাকে স্থান দান দিন। তাহলে চলো আমরা জানতে যাই, তাহলে এই একাদশী ব্রত কখন পালন করব, কবে পালন করব আর এই একাদশীর পালনের সময় কখন। এই একাদশী শুরু হচ্ছে 12ই এপ্রিল
2026 রাত 1:17 থেকে একাদশী ব্রত শুরু হচ্ছে। আর একাদশী শেষ হচ্ছে কখন? 13 এপ্রিল 2026 রাত 1:09। তাহলে পালন বা এই একাদশীর পালনের তারিখ কখন? 13 তারিখ, 13 এপ্রিল 2026। আর পালনের সময় 14 এপ্রিল 2026 সকাল 5:55 হইতে 8:33 পর্যন্ত। শ্রী রাধে রাধে। তাহলে আমরা জানতে পারলাম এই একাদশী ব্রত কবে কখন শুরু হচ্ছে, কোথায়। তাহলে এই একাদশী পালনের সময় সমস্ত বিস্তারিত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে ও একাদশীর ব্রত সবাই পালন করবে। শ্রী রাধে রাধে। নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি নতুন একটা অধ্যায়। এই অধ্যায় হচ্ছে বরুথিনী একাদশী কী। আচ্ছা, বরুথিনী একাদশী হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র একাদশী। এই একাদশী মূলত ভগবান বিষ্ণুর উপাসনার জন্যই পালন করা হয়। ধর্মগ্রন্থে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করে মানুষের জীবনে দুঃখ, পাপ ও কষ্ট দূর হয়। শুধু তাই নয়, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। আচ্ছা, তাহলে বরুথিনী একাদশী কী? বরুথিনী একাদশী হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই বরুথিনী শব্দের অর্থ হলো রক্ষা করা অথবা সুরক্ষা রাখা বা দেওয়া। এই একাদশী মানুষকে জীবনের পাপ, দুঃখ, সৌভাগ্য, দুর্ভাগ্য থেকে রক্ষা করে। এই কারণেই এর নাম হলো বরুথিনী একাদশী। তাহলে চলো বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা আমি জানি। প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন, রাজা মান্ধাতা। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দয়ালু এবং সত্যবাদী রাজা। তিনি সবসময় প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতেন এবং ভাগ্যবান এবং ভগবান বিষ্ণুর ভক্তও ছিলেন। একদিন রাজা মান্ধাতা বন ভ্রমণ গেলেন। সেখানে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি ভাল্লুক এসে রাজাকে আক্রমণ করে। রাজা ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। তিনি সেই আক্রমণের রাজার শরীরে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরে রাজা খুব দুঃখ পেলেন। তখন ঋষি মান্ধাতা তাকে বরুথিনী একাদশীর ব্রত করার পরামর্শ দেন। ঋষি বশিষ্ঠ বলেন, এই একাদশীর ব্রত করলে সব পাপ নষ্ট হয় এবং হারানো সৌভাগ্য ফিরেও আসে। রাজা মান্ধাতা নিষ্ঠার সাথে বরুথিনী একাদশীর ব্রত পালন করেন। ব্রতের ফলে তিনি আবার তার শক্তি ও সৌভাগ্য সম্মান ফিরে পান। মৃত্যুর পর তিনি স্বর্গলোকও লাভ করেন। এই বরুদশী ব্রতের ফলে কী লাভ হয়? ধর্মগ্রন্থে বলা হয়েছে এই একাদশীর ব্রত করলে 1000 বছর তপস্যার ফল পাওয়া যায়। দান, যজ্ঞ, তীর্থ করার সমান ফল পাওয়া যায় ও সেই সঙ্গে পাপ নষ্ট হয়, দুঃখ দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়, আবার ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পরে স্বর্গলোক লাভ করে। এমনকি বলা হয় যে এই একাদশীর ব্রত করলে পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায়। এই বরুথিনী একাদশীর ব্রত করার নিয়ম। তাহলে বরুথিনী একাদশী দিন ভোর উঠে স্নান করতে হবে, পরিষ্কার কাপড় পরতে হয়, তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। ব্রতের নিয়ম যদি বলা হয় তাহলে ভোরে উঠে স্নান করতে হবে, ভগবান বিষ্ণুর পূজা করতে হবে, একাদশীর উপবাস রাখতে হবে, ভাত, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এসব পঞ্চদ্রব্য খাওয়া যাবে না। সারাদিন ভগবানের নাম জপ করতে হবে, গরিব মানুষেরকে দান করতে হবে, পরের দিন দ্বাদশী ব্রত ভঙ্গ করতে হবে। বরুথিনী একাদশীর দিন দান করলে ভালো ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিনে দান করলে অনেক পুণ্য হয়।
তাহলে কী কী দান করতে হবে তাহলে আমরা জেনে নিই। এইসব দান করলে তোমাদের পুণ্য লাভ হবে। তাহলে জুতো দান করতে হবে, ছাতা দান, কাপড় দান, জল দান, খাদ্য দান। এই দানগুলো করলে জীবনের কষ্ট কমে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। বড়দিনে একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এই যে মানুষকে বা মানুষের জীবনকে পবিত্র সুন্দর করার একটি পবিত্র দিন। এই একাদশী আমাদের শেখায় পাপ থেকে দূরে থাকতে, দান করতে, ভগবান নাম স্মরণ করতে এবং সৎ পথে চলতে। এই ব্যক্তি ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু তার জীবন রক্ষা করে, দুঃখ দূর করে ও তাকে সুখ সমৃদ্ধি দান করে। এই বরুথিনী একাদশীর মাহাত্ম্যভাবে যদি জানতে হয় এবং একাদশীর বর্ণনা যদি করতে হয় তাহলে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপ। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে জনার্দন, বৈশাখ মাসের যে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কী, একটি ব্রত করলে কী ফল পাওয়া যায়, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বুঝিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, এই একাদশীর নাম হলো বরুথিনী। এই বরুথিনী একাদশীর ব্রত করলে মানুষ ইহলোক ও পরলোক উভয় জগতে সুখ লাভ করে। এই ব্রত সমস্ত পাপ নষ্ট করে ও ভক্তকে মোক্ষ প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণও বললেন, এই একাদশী পালন করলে হাজার বছরের তপস্যার ফল পাওয়া যায়। সূর্যগ্রহণের দান করার যে ফল, এই একাদশী পালন করলে সেই ফল পাওয়া যায়। কুরুক্ষেত্রে সোনাদান করার ফলও এই একাদশীর ফলে পাওয়া যায়। এই একাদশী মানুষের সমস্ত পাপ ধ্বংস করে। যে ব্যক্তি এই একাদশীর ব্রত করে সে জীবনে কখনো বড় বিপদে পড়ে না। শাস্ত্রে বলা হয়েছে, অশ্বমেধ যজ্ঞের ফল, গঙ্গা স্নানের ফল, দান ধ্যানের ফল সব মিলিয়ে বড়দিন একাদশীর ফলের সমান হয়। রাজা মান্ধাতার কাহিনী প্রাচীনকালে এই একাদশীতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, চলো তা আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি। এই বড়দিন একাদশীর দিন ভক্তদের এই কি কি কাজ করতে হবে। সকালে ঘুমেতে উঠে স্নান করতে হবে, ভগবান শ্রী বিষ্ণু পূজাও করতে হবে, উপবাস করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে। গরিব মানুষদের দান ধ্যান করতে হবে, সারাদিন ভগবানের নাম জপ করতে হবে ও রাত্রে জাগরণ করতে হবে। এই একাদশীতে কী কী কাজ করা উচিত আর কী কী কাজ করা উচিত নয় তাহলে চলো শুনি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে কিছু কাজ করলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। কী কী কাজ? মিথ্যা কথা বলা যাবে না, রাগ করা যাবে না, কাউকে অপমান করাও যাবে না, মাছ মাংস ডিম খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অন্যের নিন্দা করা যাবে না ও বেশি ঘুমানো যাবে না। আচ্ছা, বড়দিনে একাদশীর দান, এই একাদশীর দান করলে অনেক পুণ্য পাওয়া যায়। তাহলে কী কী পুণ্য পাওয়া যায় চলো ভালোভাবে জানতে যাই। জল দান করতে হবে, খাদ্য দান করতে হবে, বস্ত্র দান করতে হবে, ছাতা দান করতে হবে, সোনা দান, জমি দান। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে সেই দানের ফল বহু গুণ বেড়ে যায়। বড়দিনে একাদশী আমাদের শুধু উপবাস শেখায় না, এটি আমাদের জীবনকে সৎ পথে চলতে শেখায়। এই একাদশীর প্রধান শিক্ষা হলো পাপ কাজ করা যাবে না, সব সময় সত্য কথা বলো, ভগবানের উপর বিশ্বাস রাখো, এই গরিব মানুষকে সাহায্য করো, অহংকার করো না, রাগ নিয়ন্ত্রণ করো, মনকে পবিত্র রাখো। এই বড়দিন একাদশীর ফলে যে ব্যক্তি একাদশীর ব্রত করে সে অনেক ফল পায়। কী কী ফল পায়? পাপ থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্তি, দরিদ্র থেকে দূর হয়, ভয় দূর হয়, রোগ কমে যায়, সুখ ও শান্তি লাভ হয়, ভগবান কৃপা লাভ হয়, মৃত্যুর পরে স্বর্গ বা বৈকুণ্ঠে লাভ করে। তাহলে এই বড়দিন একাদশী খুবই শক্তিশালী ও পবিত্র একাদশী। এই একাদশী মানুষের জীবন পরিবর্তন করতে ও যে ব্যক্তি ভক্তি করে এই ভগবানের ব্রত পালন করে তার জীবনে সুখ ধীরে ধীরে
দূর হয়ে দুঃখ দূরে চলে যায় এবং সুখ ধীরে ধীরে তার জীবনে চলে আসে, শান্তিতে ভরে যায়, কৃপা ভরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব দানের মধ্যে অন্নদান ও বড়, ও সব তীর্থের মধ্যে গঙ্গা বড়, আর সব ব্রতের মধ্যে একাদশী ব্রত বড়। তাই আমাদের সবার উচিত ভক্তি ভরে বড়দিন একাদশী পালন করা। আর ভগবান এও বিষ্ণু বলেছেন যে আপনি আমাকে পাপ থেকে রক্ষা করুন, আমার জীবনকে সৎ পথে চালান, আর আমাকে শক্তি দিন যাতে আমি ভালো কাজ করতে পারি। আপনার চরণে আমাকে স্থান দান দিন। তাহলে চলো আমরা জানতে যাই, তাহলে এই একাদশী ব্রত কখন পালন করব, কবে পালন করব, আর এই একাদশীর পালনের সময় কখন। এই একাদশী শুরু হচ্ছে 12ই এপ্রিল 2026 রাত 1:17 থেকে একাদশী ব্রত শুরু হচ্ছে। আর একাদশী শেষ হচ্ছে কখন? 13ই এপ্রিল 2026 রাত 1:09। তাহলে পালন বা এই একাদশীর পালনের তারিখ কখন? 13ই এপ্রিল 2026। আর পালনের সময় 14ই এপ্রিল 2026 সকাল 5:55 হইতে 8:33 পর্যন্ত। রাধে রাধে। তাহলে আমরা জানতে পারলাম এই একাদশী ব্রত কবে কখন শুরু হচ্ছে, কোথায়। তাহলে এই একাদশী পালনের সময় সমস্ত বিস্তারিত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে ও একাদশীর ব্রত সবাই পালন করবে। শ্রী রাধে রাধে।